এনএমএমএ স্কলারশিপ পরীক্ষায় ব্লাড রিলেশন টপিকটা থেকে যখনই প্রশ্ন আসে 5টা করে প্রশ্ন আসে, একটাই ডিসক্রিপটিভ কোশ্চেন দেওয়া থাকে, ওই একটা ব্লাড রিলেশন থেকে 5টা করে কোশ্চেন আসে, যখনই আসে 5টা করে প্রশ্ন আসে। একটা গল্প দেওয়া থাকে, এই গল্পটা যদি তুমি ঠিক করে ডিকোড করতে পারো, বাস তোমার 5 নাম্বার তোমার ধরা, কেউ সেখানে তোমার এই 5 নাম্বার নিয়ে নিতে পারবে না। কি হচ্ছে, গল্পটা একটা দেওয়া থাকে, এই গল্পটা যদি ঠিক করে তুমি ডিকোড করতে পারো, কি বলতে চেয়েছে গল্পটা, যদি একটা স্টোরি তুমি বুঝতে পারো, এটাকে যদি তুমি ছবিতে ফর্ম করতে পারো, ব্যাস সব আনসার হয়ে যাবে। তো আমরা প্রথম কোয়েশ্চেনটা পড়ে নিচ্ছি, ইংলিশ ভার্সনটা প্রথম কোয়েশ্চেনের জন্য বাদ দিচ্ছি, পরের কোয়েশ্চেনগুলো সমস্ত ইংলিশ ভার্সনই আছে, সেটা ইংলিশ ভার্সনেই আমাদের পড়তে হবে, আমি বাংলা ভার্সনটা তৈরি করার সময় পাইনি। আচ্ছা দেখো, একটি পরিবারের, আমি এখান থেকে পড়ছি ইংলিশ ভার্সন বাদ দিয়ে আমি বাংলা ভার্সনটা পড়ছি। একটি পরিবারের 6 জন সদস্য, তারা কারা? এ বি সি ডি ই এফ, 6 জন হলো, একত্রে ভ্রমণ করছে তারা একসাথে। আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা আমার করার আগে তোমরা নিজেরা আনসারটা করে এখানে রেসপন্স তোমরা লিখতে পারো যে কোনটা আনসার হবে। 46 এর কোশ্চেন অলরেডি তোমাদের সামনে ভিজিবল, 46 47 কোশ্চেন, মানে দুটো কোশ্চেন, ফার্স্ট দুটো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। 46 এর কি আনসার হবে, 47 এর কি আনসার হবে, তোমরা করে ফেলো। আমি ডিসক্রাইব করছি, যারা আগের ক্লাসগুলো করেনি বা আগের ক্লাসগুলো বোঝেনি তাদের জন্য আমি ডিসক্রাইব করছি। একটি পরিবারের 6 জন সদস্য এ বি সি ডি ই এফ একত্রে ভ্রমণ করছে। বি হলো সি এর পুত্র, কিন্তু সি বি এর মা নয়। গল্পটা বলেছে এ এবং সি হলো একটি বিবাহিত দম্পতি, ই হলো সি এর ভাই, ডি হলো এ এর কন্যা, এফ হলো বি এর ভাই। এই হচ্ছে টোটাল গল্প। এই গল্পটাকে আমাকে ছবিতে প্রকাশ করতে হবে। প্রথম ফ্যামিলি ট্রিটা আমি এঁকে ফেলি, একটা লাইন পড়ে। 5 জন আছে এরা। বি হলো সি এর পুত্র, তাহলে আমরা আঁকি, পাশের ছবিটা আঁকছি। বি যেহেতু পুত্র, কার পুত্র? সি এর পুত্র, বি কে আমি দিলাম প্লাস, ছেলেদের আমি প্লাস দিয়ে ইন্ডিকেট করি, মেয়েদেরকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করি। তাহলে বি পুত্র, কার পুত্র? সি এর পুত্র, সি থাকবে ওপরে, বাবা মা ওপরের লেভেলে থাকে, ঠিক আছে। দাদু এরা সব উপরে, দাদু আরের একটা উপরের লেভেলে থাকবে, আরেকটা লেভেল উপরে থাকবে। বি হলো সি এর পুত্র, কিন্তু সি বি এর মা নয়। এই যে সি বি এর মা নয়, তাহলে কে হবে? সি বি এর বাবা। যদি বি পুত্র হয়, সি অবশ্যই তাহলে বাবা, সি কে দিলাম আমি প্লাস। এ এবং সি হলো বিবাহিত দম্পতি, তাহলে এখান থেকে বুঝলাম যে সি এর স্বামীর নাম কি? এ, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ডাবল এন্ডেড অ্যারো হবে। আমি এ আর সি হচ্ছে স্বামী স্ত্রী, সি যদি স্বামী হয়, এ অবশ্যই স্ত্রী, এখান থেকে এ কে আমি দিলাম মাইনাস, ঠিক আছে। ই হলো সি এর ভাই, সি এর একটা ভাই আছে তার নাম ই, তা সি এর ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমরা এরকম নর্মাল লাইন দিয়ে প্রকাশ করি, তাহলে সি এর ভাই হচ্ছে ই, ওকে। ডি হলো এ এর কন্যা, এ এর কন্যার নাম হচ্ছে ডি, কন্যা যেহেতু তাই নেগেটিভ হবে। ডি হলো এ এর কন্যা। এফ হলো বি এর ভাই। আচ্ছা একটা কথা বলে দিই, ডি যদি এর কন্যা হয় অবশ্য সি এরও কন্যা, তার মা যদি এ হয় তার বাবা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে ডি এর বাবা সি, ডি এর মা হচ্ছে এ, তার মানে কি দাঁড়াচ্ছে? বি আর ডি কি দাঁড়াচ্ছে এখান থেকে? ভাই বোন, এরা দুজন ভাই বোন দাঁড়াচ্ছে। ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমরা এরকম লাইন দিয়ে প্রকাশ করি, হলো। এফ হলো বি এর ভাই, বি এর একটা ভাই আছে আবার, তার নাম হচ্ছে এফ। ব্যাস, এই হলো টোটাল আমার ছবি। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক আমি লাইন দিয়ে প্রকাশ করি। তাহলে এই গল্প থেকে আমরা কি বুঝলাম? এখানে দেখলাম এ আর সি স্বামী স্ত্রী, সি হচ্ছে স্বামী। আচ্ছা, সি এর ভাই ছিল ই, এখানে একটা কথাই বলা ছিল, ই হলো সি এর ভাই, তাই ই কে দিতে হবে প্লাস, আমি দিতে ভুলে গেছিলাম। ই হলো সি এর ভাই, তাহলে ই হচ্ছে প্লাস। আচ্ছা, সি আর এর দুজনের মিলে মোট সন্তান 3 জন, ঠিক আছে। সি আর এর সন্তান 3 জন, একজন হচ্ছে বি, একজন হচ্ছে এফ, একজন ডি, ঠিক আছে। ডি হচ্ছে বোন, এফ আর বি হচ্ছে ভাই, ঠিক আছে। চলো এবার আনসার করি। হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি? পরিবারের পুরুষ সদস্য সংখ্যা কত? পুরুষ মানে যতগুলো তুমি প্লাস পাচ্ছ ততগুলো পুরুষ। দেখো ই সি বি এফ এরা 4 জন ছিল পুরুষ, আমরা দেখতেই পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ। এই যে ই সি বি এফ এরা 4 জন ছিল পুরুষ, এই 4 জন, এই 4 জনের জন্য আমার 46 এর কোশ্চেনের আনসার হয়ে যাবে ডি। 46 এর কোশ্চেনের আনসার হয়ে যাচ্ছে কি? ডি। পুরুষ কতজন আছে? 4 জন। কারা কারা? ই সি বি আর এফ, ঠিক আছে। এই 4 জন হচ্ছে পুরুষ, হয়ে গেল।
পরের প্রশ্ন, হু ইজ দ্য মাদার অফ বি? আচ্ছা 46 এর প্রশ্নের উত্তর অনেকে দিয়েছে, দেখি 46 এর ডি করেছে, অনেকেই ডি করেছে, অনেকেই উত্তর দিচ্ছে, ভালো উত্তর দিচ্ছে। ওকে 47 এর উত্তর কি দিয়েছো তোমরা? 47 এর উত্তর ডি দিয়েছে। আচ্ছা দেখি 47, হু ইজ দ্য মাদার অফ বি? বি এর মায়ের নাম কি? বি এর মায়ের নাম হচ্ছে এ। তোমরা সবাই দেখতে পাচ্ছ বি এর মা হচ্ছে এ আর বাবা হচ্ছে সি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে এ হচ্ছে তোমার সঠিক উত্তর, বি এর মায়ের নাম হচ্ছে এ। 47 এর ডি যারা চুজ করেছো ঠিকঠাক করেছো। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 48 আলোচনা হবে। হাউ মেনি চিলড্রেন ডাজ এ হ্যাভ? এর কতগুলি সন্তান আছে? চলো পিছনের ছবিতে ফিরে যাই। এর কতগুলি সন্তান আছে দেখো, এ আর সি দুজনেরই স্বামী স্ত্রীর মোট 3টে সন্তান আছে, তারা হচ্ছে এফ, বি এন্ড ডি, ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে কজন সন্তান আছে? মোট 3টি সন্তান আছে। 48 এর হচ্ছে সি, 48 এ সি করেছি তো অনেকেই, সুন্দর সুন্দর আনসার হয়েছে। এবার আসছে 49, কোশ্চেন নাম্বার 49, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার আর ফিমেল? কোন জোড়া হচ্ছে মহিলা? কারা কারা মহিলা এখানে? চলো গিয়ে দেখি। ছবিতে দুটোই মহিলা আছে, দুটো মাইনাস আছে, কার কার পাশে? এ এর পাশে মাইনাস আছে, ডি এর পাশে মাইনাস আছে, এরা দুজন হচ্ছে মহিলা। তাহলে এ এন্ড ডি এরা হচ্ছে মহিলা। কোন আনসারটা হবে? অপশন ডি, এ এন্ড ডি। 49টা তোমরা চুজ করেছো ডি। ওকে ভেরি গুড। 50, হাউ ই ইজ রিলেটেড টু ডি? ই কিভাবে ডি এর সঙ্গে সম্পর্কিত? মানে ই ডি এর কে হয়, ঠিক আছে, ডি ই এর কে হয় না। প্রশ্নটা হচ্ছে ই ডি এর কে হয়। চলো উপরে গিয়ে দেখি ই ডি এর কে হয়। দেখো ই ছিল কে? সি এর ভাই, ঠিক আছে, সি এর ভাই। মনে করো তুমি নিজে ই, ঠিক আছে, ই ই ডি এর কে হয়, তুমি নিজেকে ডি বলে কল্পনা করো, এই ডির জায়গায় তুমি আছো, তুমি ডি। তোমার মা এ, তোমার মায়ের স্বামীর নাম মানে তোমার বাবার নাম হচ্ছে সি, তোমার বাবার একটা ভাই আছে তার নাম ই, তোমার বাবার ভাইকে তুমি কি বলো? তাহলে ডি ই কে কি বলে ডাকে? ডি ই কে কি বলে ডাকে মানে ই ডি এর কে হয়? জেঠু হতে পারে, অথবা কাকা হতে পারে, বা কাকু হতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা বলি আঙ্কেল। তাহলে গিয়ে দেখি ওখানে কি অপশন দেওয়া আছে। আঙ্কেল বা কাকা, অপশন সি হচ্ছে উত্তর। 50 এর উত্তর হচ্ছে অপশন সি। ভেরি গুড। হ্যাঁ 50 এর উত্তর হচ্ছে অপশন সি। ভেরি গুড। তো লাইভে এখন 6 জন আছে। আচ্ছা চলো, আমরা প্রথমবার লাইভ করছি আজকে, এই 6 জন, এটাই আমার প্রাপ্তি। তোমরা সবাই লাইভ করছো, তোমরা সবাই লাইভ ক্লাসে জয়েন করেছো, আনসার দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। চলো পরবর্তী 2016 সালের প্রশ্ন আমরা আলোচনা করি। 2016 সালের প্রশ্ন আমি এখনো আমার সাইটে আপলোড করিনি, আপলোড করে দেবো আজই, দিয়ে লিঙ্ক দিয়ে দেবো আমি, সেখান থেকে আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে 2016 প্রশ্ন পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা দেখো 2016 প্রশ্নতে কিরকম ভাবে পড়েছিল, তখন কিন্তু ডেসক্রিপশনটা থাকতো বাংলায়, মানে নির্দেশটা থাকতো বাংলায় কি করতে হবে, কিন্তু প্রশ্ন থাকতো ইংরেজিতে। কি আছে দেখো, দেয়ার আর 8 মেম্বার্স ইন এ ফ্যামিলি। এক সেকেন্ড আমি একটু আমার ক্লাসটা শেয়ার করে দিই। ওকে চলো, চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি। 2016 সালের ব্লাড রিলেশনের প্রশ্ন আলোচনা করছি, দেখে নাও। আচ্ছা এটা শুধু যে এনএমএমএস স্কলারশিপ পরীক্ষায় লাগবে এমন নয়, যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেয় তাদেরও কিন্তু এই একই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। দেখো দেয়ার আর 8 মেম্বার্স, আচ্ছা কোয়েশ্চেনটা একটু বড় করে দিই আমি, তোমাদের দেখতে একটু সুবিধা হবে। কি বলেছে দেখো, দেয়ার আর 8 মেম্বার্স ইন এ ফ্যামিলি, একটা পরিবারে 8 জন আছে, তারা কারা? এ বি সি ডি ই এফ জি এইচ এন্ড আই, এরা 8 জন। সি এন্ড এ আর ব্রাদার্স, সি আর এ হচ্ছে ভাই, ঠিক আছে, তারা দুজন ভাই। এইচ আর আই আর কাজিনস, তারা হচ্ছে মাস্তুতো পিস্তুতো বা মামাতো ভাই বোন, বা বোন বোন হতে পারে এরকম। বোথ আর মেলস, আচ্ছা বোথ আর মেলস মানে তারা দুজন ছেলে এবং কাজিন, এখান থেকে বোঝা গেল, ঠিক আছে, তারা মাস্তুতো ভাই তারা।
সি ইজ মাস্তুতো হতে পারে, মামাতো হতে পারে, কাকাতো হতে পারে, যে কোনো, ঠিক আছে। সি ইজ দ্য সন অফ ই এন্ড ডি, সি হচ্ছে ই আর ডি এর ছেলে। জি ইজ দ্য ওয়াইফ অফ সি, বি ইজ ওয়াইফ অফ এ, ডি ইজ গ্র্যান্ডমাদার অফ এইচ আই। চলো ড্র করি, আগে ফ্যামিলি ট্রি ড্র করি, নাহলে কিছুই বুঝতে পারবো না। স্টেপ বাই স্টেপ। স্টেপ 1, সি অ্যান্ড এ আর ব্রাদার্স। ওকে, তো সি আর এ কে পেলাম, তারা দুজন ভাই, তাদের মধ্যে সম্পর্ক লাইন দিয়ে ড্র করবো, যেহেতু দুজনেই ভাই, দুজনকে দেবো আমি প্লাস। এটা আমার ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমি পেলাম। এইচ অ্যান্ড আই আর কাজিনস, এইচ আর আই হচ্ছে কাজিন, মানে ভাই, তারা নিজের সম্পর্কের নয়। অ্যান্ড বোথ আর মেলস, তারা দুজনেই ছেলে। আবার একটা এঁকে ফেলি, এইচ আর আই, আচ্ছা এইচ আর আই কাজিন, আচ্ছা এটা আমি পরে ড্র করবো। এইচ আর আই কাজিন, তাদের ব্যাপারে এখানে খুব একটা বেশি ইনফরমেশন নেই যাতে যুক্ত করতে পারি। এইচ আর আই এর বাবা মায়ের নাম তো আমি জানতে পারিনি, তাই এই স্টেটমেন্টটা এখন আমি আঁকছি না, ছেড়ে দিলাম। তাই আমি টিকও দিলাম না, যেটা এঁকেছি সেটা আমি টিক দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো, সি ইজ সন অফ ই অ্যান্ড ডি, সি হচ্ছে ই ডি এর সন, এটা আঁকতে পারি। সি হচ্ছে কার কার ছেলে, কার কার ছেলে, ই আর ডি এর। তাহলে সি এর বাবা মায়ের নাম হচ্ছে ইডি, ইডি এর মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক, ডাবল হ্যান্ডেড অ্যারো হবে। ইডি তো বুঝলাম, ই আর ডি ছেলে নামে, এটা পরিষ্কার নয় আমার কাছে, এই স্টেটমেন্ট থেকে বুঝতে পারলাম না, আমি অতটা যা বলেছে সেটা এঁকে ফেলেছি। জি ইজ ওয়াইফ অফ সি, জি হচ্ছে সি এর ওয়াইফ, তাহলে সি এর স্ত্রীর নাম হচ্ছে জি, সি এর পাশে সে থাকবে, আর অ্যারো হবে ডাবল হ্যান্ডেড। ওকে, বি ইজ ওয়াইফ অফ এ, বি হচ্ছে এর স্ত্রী, আচ্ছা এর স্ত্রীর নাম হচ্ছে বি, এর ক্ষেত্রে ডবল হ্যান্ডেড আরে হবে, স্ত্রী যেহেতু তাই মাইনাস করলাম, আর ওপাশে জি কেও আমি মাইনাস করলাম, ঠিক আছে, হয়ে গেল। তাহলে জি ছিল স্ত্রী, কার স্ত্রী ছিল, সি স্ত্রী, তাই জন্য মাইনাস করেছি। আর বি হচ্ছে কার স্ত্রী, বি বলা আছে এর স্ত্রী, তাহলে হয়ে গেল এই কটা। ডি ইজ গ্র্যান্ডমাদার অফ এইচ অ্যান্ড আই, ডি হচ্ছে ঠাকুমা এইচ আর আই এর, এখানে এইচ আর আই এর তো কিছু সম্পর্ক নেই দেখতে পাচ্ছি না, এইচ আর আই এর তো কিছুই আসেনি এ পর্যন্ত ছবিতে, এইচও আসেনি আইও আসেনি। ডি হচ্ছে গ্র্যান্ডমাদার অফ এইচ অ্যান্ড আই, এটা একটা প্রবলেম, কানেক্ট করতে পারছি না। এইচ অ্যান্ড আই আর কাজিনস অ্যান্ড বোথ আর মেলস, এইচ আর আই হচ্ছে কাজিন, তারা দুজনেই ছেলে। আর বলেছে এখানে ডি ইজ গ্র্যান্ডমাদার অফ এইচ অ্যান্ড আই, ডি হচ্ছে ঠাকুমা এইচ অ্যান্ড আই এর, সমস্যা, হ্যাঁ পেয়েছি, সমস্যা নয়, ডি কে পেয়েছি, ডির সাথে আমি কানেক্ট করতে পারছি। দেখো অলরেডি আমার ছবিতে ডি আছে, কানেক্ট করতে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কোনো সূত্র পাচ্ছিলাম না, পেয়েছি। এবার দেখো ডি কে পেয়েছি, যেটা আমাদের অলরেডি আছে। ডি ইজ গ্র্যান্ডমাদার অফ এইচ অ্যান্ড আই, ডি হচ্ছে ঠাকুরমা কার, এইচ আই এর, ঠাকুরমা যেহেতু তাকে নেগেটিভ দিতে হবে, মহিলা, তাহলে ই তার মানে কি দাঁড়াচ্ছে, ঠাকুরদা, ই কে দিলাম প্লাস। তাহলে যদি ঠাকুরমা ঠাকুরদা এই লেভেলে থাকে, তাহলে বাবা মা নিশ্চয়ই এই লেভেলে আছে, সেকেন্ড লেভেলে, এটা আমার লেভেল 1 যদি ধরি, লেভেল 1 এ ঠাকুরমা থাকে, লেভেল 2 তে বাবা মা আছে, বাচ্চারা থাকবে লেভেল 3 তে, লেভেল 3 তে থাকবে বাচ্চারা। তাহলে কি বলেছে, ডি যদি ঠাকুমা হয় এইচ আর আই এর, এইচ আর আই হয় জি সির সন্তান, না হলে এ বির সন্তান, কারণ তারা ছিল নিজস্ব মায়ের, মানে একই মায়ের পেটের ভাই বোন ছিল না তারা, বা একই মায়ের পেটের সন্তান ছিল না তারা, তারা ছিল কাজিনস বলা ছিল, এবং বোথ আর মেলস, তারা দুজনেই ছেলে। তাহলে আমি কি করতে পারি, এখানে পরিষ্কার নয় যে এইচ কার সন্তান, আই কার সন্তান, আমার কাছে পরিষ্কার নয়, আমি এটা গেস করতে পারি যে এইচ সি এর সন্তান, গেস করলাম কারণ এখানে আর কোনো ইনফরমেশন নেই। এইচ কার সন্তান, জি সি এর সন্তান বলে ধরে নিলাম, আর আই কার সন্তান, আই হচ্ছে এ বি এর সন্তান বলে ধরে নিলাম আমি, ঠিক আছে। আর এরা দুজন পুরুষ যেহেতু, দুজনকে আমি দিলাম প্লাস, দুজনে ছিল মেলস, বোথ আর মেলস বলা ছিল স্টেটমেন্ট 2 তে, দেখো এইচ আর আই দুজন ছিল কাজিনস, মানে তারা কাকাতো ভাই বোন হতে পারে, ভাই ভাইও হতে পারে, সরি ভাই বোন হবে না কারণ মেল বলা ছিল, মেল মানে পুরুষ, তারা দুজনেই পুরুষ, তাহলে দুজনকে দিলাম প্লাস, তারা দুজনেই ছেলে, ঠিক আছে, দুজন কাকা জেঠার ছেলে, এরকম হলো। তাহলে এরকম একটা ব্যাপার দাঁড়ালো, সবকটা আমার আঁকা হয়ে গেছে। এইবার আমি মিলাই, হাউ এ ইজ রিলেটেড টু জি, এ জি এর কে হয়, দেখো এ জি এর কে হবে,
তুমি নিজেকে এই এইচ আর আই এর মধ্যে যে কোনো একজন কল্পনা করে নাও। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 71 তোমাদের সামনে আছে। তোমরা 71 এর আনসার করেছো কিনা দেখি। 71 এর আনসার ডি দিয়েছে অনেকে, 72 এর আনসার এসে গেছে অনেকের কাছে, পুরনো কোশ্চেন আছে। 71 এর ডি বলছে। ওকে, দেখি। হাউ এ ইজ রিলেটেড টু জি, এ জি এর কে হয়। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এ জি এর কে হয়। ওকে, দেখো তুমি নিজেকে ভেবে নাও এইচ, বা তুমি নিজেকে আই ভাবো। ঠিক আছে, নিজে হচ্ছে আই, তোমার বাবার নাম হচ্ছে এ, ঠিক আছে, তোমার জ্যাঠার নাম বা কাকার নাম হচ্ছে সি, তোমার কাকার স্ত্রী বা জ্যাঠার স্ত্রী, যেটাকে জেঠিমা বলো বা কাকিমা বলো, সে হচ্ছে জি। তাহলে এ জি এর কে হবে, দেওর হবে। ঠিক আছে, এ জি এর কে হবে, ভালো করে খেয়াল করে দেখো, এ জি এর দেওর হয়। আমরা আগের ক্লাসে এরকম একটা আলোচনা করেছিলাম। এ জি এর কে হবে, এর উত্তরটা হচ্ছে বাংলায় হচ্ছে দেওর। ঠিক আছে, এ যেহেতু পুরুষ তাই দেওর হচ্ছে। দেওরকে ইংরেজিতে বলা হয় ব্রাদার ইন ল। 71 এর অপশন হচ্ছে তাহলে ডি। অনেকেই আনসার করেছো, ভেরি গুড। 71 এর ডি আনসার দিয়েছে নিহালকে দেখতে পাচ্ছি। নিহালের নাম, নিহালের অ্যাকাউন্ট আমি চিনি, বিশ্বজিৎ বেতাল বলে লেখা আছে একজনের, কার্ডটা আমি ঠিক বলতে পারছি না। এও ঠিকঠাক আনসার দিয়েছে, অনেকেই আনসার দিচ্ছে। ঠিক আছে, সুন্দর। চলো নেক্সট দেখি 72। 72 হাউ সি ইজ রিলেটেড টু ডি, সি ডি এর কে হয়। চলো সি ডি এর কে হয় দেখে নিই। সি কোথায়, সি এই যে সি প্লাস, সি ডি এর কে হয় দেখে নাও। তুমি যদি আই হও, তোমার কাকার নাম হচ্ছে সি আর তোমার ঠাকুমার নাম হচ্ছে ডি। ঠিক আছে, তোমার কাকা ছিল সি, তোমার ঠাকুমার নাম ডি, তাহলে সি ডি এর কে হয়, ছেলে হয়। সি ডি এর কে হবে ছেলে। তোমার ঠাকুমার কে হয় সি, তোমার ঠাকুমার ছেলে হয়। তাহলে সন হচ্ছে উত্তর, 72 এর হবে বি, অর্থাৎ ছেলে। সি ডি এর কে হয়, ছেলে হয়, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 72 এর বি করেছে, ভেরি গুড। 73 হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ই এন্ড ডি, ই ডি এর মধ্যে সম্পর্ক কি। ই আর ডি দেখো স্বামী স্ত্রী দেখতে পাচ্ছ, তোমার দাদুর নাম ই আর তোমার তোমার ঠাকুমার নাম ডি, ই ডি হচ্ছে স্বামী স্ত্রী, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। অপশন 3 সিটটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক কি, স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক আছে, তাহলে 73 তে করেছে, 73 সি অ্যান্সার এসেছে, ভেরি গুড। 74 চলো দেখো, একটা গল্প যদি তুমি প্লট করে ফেলতে পারো 5 নাম্বার তোমার ধরা, কেউ তোমার নাম্বার কাড়িয়ে নিতে পারবে না, তোমার নাম্বার তোমার থাকবে। ঠিক আছে, হাউ সি ইজ রিলেটেড টু আই, সি আই এর কে হয়। চলো সি আই এর কে হয়, সি এখানে আছে, এইবার এখানে গল্প। সি আমরা তো এটা গল্প বলা ছিল না যে এইচ কার সন্তান, সি এর সন্তান না এর সন্তান বলা ছিল না। ঠিক আছে, আমরা গেস করে মেরেছিলাম এটা, সি এইচ এর বাবা বলে ধরে নিয়েছিলাম আর আই কে ধরে নিয়েছিলাম এর বাবা। দুটো পসিবিলিটি হতে পারে, সি আই এর বাবাও হতে পারে, আবার সি আই এর কাকাও হতে পারে। ঠিক আছে, এইখানে এই গল্পে বলা ছিল না যে এইচ আর আই কার সন্তান, পার্টিকুলারলি কার ছেলে এইচ আর আই, এই গল্পে কিন্তু কোথাও বলা ছিল না, শুধু বলা ছিল এইচ আর আই দুজনে হচ্ছে কি ছেলে। এইচ আর আই কার সন্তান এটা কিন্তু আমাদের এই গল্পে পরিষ্কার নয়। তাহলে দুটো জিনিস হতে পারে, কোশ্চেনে, হ্যাঁ কোশ্চেনে অনেক সময় ভুল থাকে। ঠিক আছে, কোশ্চেনে অনেক সময় ভুল থাকে, ভুল থাকলে তোমরা যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে যে কোনো একটাকে মারবে, দুটোকে মার্ক করবে না, দুটো মার্ক করলে ওই কোশ্চেনের নাম্বার তুমি পাবে না। ঠিক আছে, ওই কোশ্চেনটা তোমার জন্য ইনভ্যালিড হয়ে গেল। আমরা সবসময় দেবো একটার আনসার, যেটা দুটো ঠিক মনে হচ্ছে আমি একটাকে বাঁচবো। ঠিক আছে, এবার দেখো দুটো জিনিস হতে পারে, নিজের ছেলে হতে পারে, অপশন ডিও ঠিক হতে পারে। এখানে অপশন কি কি আছে দেখো, আঙ্কেল কাকা হয়, সি আচ্ছা আচ্ছা সি ইজ রিলেটেড টু আই, সি আই এর কে হয়, সি আই এর কাকাও হতে পারে, সি আই এর বাবাও হতে পারে। এখানে যেহেতু বাবা অপশন নেই, ভালো করে খেয়াল করে দেখো, এখানে কোনো ফাদার অপশন নেই। ঠিক আছে, ফাদার ইজ নট দেয়ার, ফাদার অপশন এখানে নেই, আছে কি কাকা আছে। তার মানে আমরা গেস করে যে ছবিটা এঁকেছি এটা একবারে পারফেক্ট হয়েছে। সি আই এর কে হয়, কাকা হয়, দেখে নাও আই এর কাকা হয় সি। এমনও হতে পারতো আইকে আমরা এখানে এঁকেছি, ঠিক আছে, এমনও কেউ আঁকতে পারতো, কারণ বলা ছিল না আই কার সন্তান, আমরা হতে পারতো আইকে এখানে এঁকেছি, এইচ কে এখানে এঁকেছি। ঠিক আছে, তখন কিন্তু তুমি খুঁজতে বাবা অপশন কোথায় গেল,
এখানে কোথাও বলে দেওয়া ছিল না যে আই কার সন্তান, এইচ কার সন্তান। বলা ছিল দুজন একই মায়ের পেটের ভাই নয়, ঠিক আছে, দুজনে তুতো ভাই বোন, তুতো ভাই, এখানে মেল বলা ছিল না, তুতো ভাই, কাকাতো ভাই, ঠিক আছে, এখানে বলা ছিল না। তুমি তখন এরকম এঁকে ফেললে দিয়ে ভাবতে যে কোথায় গেল, সি তো আয়ের বাবা হচ্ছে, বাবা অপশন তো নেই। তোমাকে কোথাও বলে দেয়নি কিন্তু সি আয়ের বাবা, এটা কিন্তু বলে দেয়নি একবার। আমরা গেস করে এঁকেছি কারণ কোনো ইনফরমেশন ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের আঁকতে হয়েছিল। এবং যেটা এঁকেছিলাম আমরা সেটা একেবারে পারফেক্ট এঁকেছিলাম। আই যাবে এখানে আর সি যাবে, এইচটা যাবে এখানে, এবং দুজনেই পুরুষ। তাহলে 74 এর হচ্ছে আঙ্কেল। দেখো এবার আছে 75, হাউ এইচ ইজ রিলেটেড টু এ। 74 তোমরা কি করেছো, 74 এ চুজ করেছো তোমরা, ভেরি গুড। 75, হাউ এইচ ইজ রিলেটেড টু এ। এইচ এর কে হয়, চলো এইচ এর কে হয়, হতে পারে বাবা, হতে পারে কাকা, কারণ ছবি তো সরি ছেলে হবে, হতে পারে, অথবা ভাইপো হতে পারে। এইচ এর কে হয়, হয় ছেলে হবে নাহলে ভাইপো হবে। যেহেতু আমরা প্রথম অপশনে দেখলাম ওটা কাকা অপশনটা ঠিক যাচ্ছে, এটা অবশ্যই ভাইপো হবে, ঠিক আছে। আর ছেলে হওয়ার কোনো অপশনই নেই, কারণ এখানে এই অপশনগুলো তোমাকে বলে দিচ্ছে যে সি এর ছেলে আই নয়, সি এর ছেলে এইচ। তার মানে এর ছেলে আই আর সি এর ছেলে এইচ। এখান থেকে কি বুঝলে, এ এইচ এর কে হয়, এ এইচ এর জেঠু হয়, তার মানে এইচ এর কে হয়, এইচ এর ভাইপো হয়, অর্থাৎ নেফিউ, ঠিক আছে। এই নেফিউটা হচ্ছে সঠিক উত্তর। দেখো সন অপশনে কিন্তু ছিল, সন অপশনে ছিল। যদি 74 এর কোশ্চেনটা যদি না থাকতো, যদি মনে করো 74 এর কোশ্চেনটা পরীক্ষাতে দেয়নি, তাহলে কিন্তু এখানে দুটো উত্তরই হতে পারতো, নেফিউও হতে পারতো, সনও হতে পারতো, ভাইপো হতে পারতো, ছেলেও হতে পারতো। কারণ তখন আমাদের ইনফরমেশনে কিন্তু বলে দেয়নি যে কে হবে ছেলে, কে কার ছেলে, এখানে বলে দেয়নি। তাহলে এই 74 এর কোয়েশ্চেনটা আছে বলে 75 এর কোয়েশ্চেনটা ভ্যালিড হলো, আর সেখানে তার ভ্যালু হলো নেফিউ। 74 এর কোয়েশ্চেনটা আছে বলে তার অপশনগুলো দেখে আমরা বুঝলাম 74 এর এ হবে, বি হবে না। বোঝা গেল? তাহলে 74 এর হচ্ছে এ। চলো এই গেল আমাদের 2016 সালের এনএমএমএ স্কলারশিপ পরীক্ষায় আসা ব্লাড রিলেশনের প্রশ্ন। পরবর্তীতে আমরা যাব 2013 সালের প্রশ্নে। এই প্রশ্নটা অনেকটা লেন্দি, চলো দেখি কি বলেছে। আচ্ছা, উপরে ইনফরমেশন কিছু দেওয়া আছে, বলেছে যে রিড দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি, নিচে তথ্য ভালো করে পড়ো আর ভিত্তি করে সঠিক উত্তর দাও, আর সঠিক উত্তরটাকে চিহ্নিত করো। চলো কি বলেছে, এ বি সি ডি ই এফ জি আর 7 মেম্বার্স, তারা 7 জন একটা ঘরের সদস্য, অফ এ 7 মেম্বার্স অফ এ ক্লাব, একটা ক্লাবের সদস্য, ওকে। ইচ অফ দেম লাইকস ওয়ান ডে অফ উইক, 4 জনের মধ্যে প্রত্যেকে সপ্তাহের এক এক দিন তাদের ফেভারিট হয় না, অনেকের সোমবার ফেভারিট, আমার রবিবার ফেভারিট, এরকম, ঠিক আছে। কারো কারো কোনো কোনো দিন ফেভারিট হতে পারে, মনে করো যে সে কোনো একটা গডকে পুজো করে, কেউ হয়তো শিব ঠাকুরের পুজো করে, তার সোমবারটা হচ্ছে ফেভারিট। কেউ লক্ষ্মী ঠাকুরকে পুজো করে, সে হচ্ছে বৃহস্পতিবার তার কাছে ফেভারিট, এরকম। কেউ হচ্ছে শনি ঠাকুরকে পুজো করে, তার শনিবারটা ফেভারিট, এরকম। তাহলে এরকম 7 জন যে আছে, 7 জনের 7টা দিন ফেভারিট, ঠিক আছে। 7 জনের 7টা ফেভারিট দিন আছে। 7 জনের নাম কি কি, এ বি সি ডি ই এফ জি। বলেছে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এন্ড সানডে নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। কিভাবে তাদের ফেভারিট, এমন ভাবে হবে না যে সেম অর্ডারে থাকবে। যারা এবিসিডি ই এফ জি আছে বলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি বসিয়ে দিলে এরকম হবে না, ঠিক আছে, এই অর্ডারে থাকবে না। ইচ অফ দেম ওনস এ ডিফারেন্ট কার টাইপ, দ্যাট ইজ সুইফট, অল্টো, ফিঙ্গো, তাদের প্রত্যেকে আলাদা আলাদা গাড়ি ব্যবহার করে, সুইফট গাড়ি, অল্টো গাড়ি, ফিগো, বিট, SX4, এস্টিলো অ্যান্ড অপট্রা, ঠিক আছে। এরকম গাড়ির নাম দেওয়া আছে। কটার নাম দেওয়া আছে, 1 2 3 4 5 6 7টা গাড়ির নাম দেওয়া আছে। 7 জনের 7টা গাড়িও আছে। নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, এমন নয় যে এ মানে এ প্রথমে আছে মানে সুইফট তাকে দিয়ে দেবো, না এমন নয়। এ প্রথমে আছে বলে তাকে সোমবারটা দিয়ে দিলাম, না এরকম নয়, ঠিক আছে। এরকম সেম অর্ডারে থাকবে না বলেছে, নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, মানে যে অর্ডার আছে ওই অর্ডারে দিতে হবে ওদেরকে, তেমন নয়। সি লাইকস ওয়েডনেসডে, দাঁড়াও এইখানে এবার শুরু হয়েছে গল্পের ছোট ছোট ভাঙানি, খুচরো। চলো একটা একটা আমি এঁকে ফেলি। এ বি সি, এদের ফ্যামিলি ট্রি বলতে ফ্যামিলি ট্রি নয় এটা, এদেরকে আমি পাশাপাশি আঁকবো, একটা ক্লাবের মেম্বার। এ বি সি ডি ই এফ জি, 5 জনের নাম আমি 7 জনের নাম আমি লিখে ফেললাম। সি পছন্দ করে ওয়েডনেসডে, সি বুধবার পছন্দ করে, ওকে। তাহলে ওয়েডনেসডে সির জন্য আমি বরাদ্দ করে দিলাম, আর এখান থেকে কেটে দিলাম, ওয়েডনেসডেটা
আর নেই বলে ধরে নিলাম। ওকে, আমরা একটু একটা কাটতে থাকবো, নাহলে বুঝতে পারবো না যে কার কার হয়ে গেছে, বাট কাটলে তোমাদের দেখতে বাজে লাগবে। আমি টিক দিয়ে দিচ্ছি, যেটা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম টিক, হয়ে গেছে। ওয়েডনেসডে অলরেডি বুক হয়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে, ঠিক আছে। ও অন্য কেউ সেম ডেটকে পছন্দ করতে পারবে না, এরকম। অ্যান্ড হিজ ফেভারিট কার ইজ নাইদার SX4 নর অপট্রা। সে SX4 কেও পছন্দ করে না, অপট্রাও পছন্দ করে না। এই লাইনটা আমি এখনো দাগ দিলাম না, কারণ এই লাইনটা আমি এখনো এখানে অ্যাপ্লাই করছি না, পরে অ্যাপ্লাই করবো। ই ডাজ নট লাইক মন্ডে, ইর পছন্দের দিন মন্ডে নয়। অ্যান্ড ইজ ফেভারিট কার ইজ বিট। আচ্ছা, পছন্দের দিনটাকে আমি এখন বাদ রাখলাম, তার ফেভারিট কারটা আমি জানতে পারছি মন্ডে নয় বলেছে। যদি মন্ডে বলতো তাহলে আমি বুঝে দিতে পারতাম, মন্ডে নয় আর লিয়ে কি করবে শেষে আমরা দেখবো ওটা। ফেভারিট কার ইজ বিট, তার ফেভারিট কারের নাম পেয়ে গেছে বিট। কার কার জন্য পেলাম? ই এর জন্য পেলাম। ই এর ফেভারিট কারের নাম বিট। আচ্ছা, বারের জন্য আমি এই লাইনটা বরাদ্দ করলাম, আর গাড়ির জন্য পরের লাইনটা। বিট হচ্ছে ই সোজা লিখবো, আর বিটটাকে আমি দিয়ে দেবো টিক, ওটার কাজ হয়ে গেছে। দ্য ফেভারিট কার অফ ওয়ান হু লাইকস ফ্রাইডে ইজ ফিগো। যে ফ্রাইডে পছন্দ করবে তাকে ফিগো গাড়ি দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আলাদা করে লিখে রাখি, ফ্রাইডের সাথে কার সম্পর্ক? ফিগো, এরা দুজন একটা ইউনিট। যে শুক্রবার নেবে সে ফিগো পাবে, হলো, দাগ দিয়ে রাখলাম। আর ফিগোটাকে আমি কেটে দিলাম, আপাতত নিয়ে নিয়েছি। দ্য ওয়ান হুজ ফেভারিট কার ইজ এস্টিলো লাইকস টিউসডে। সেই লোকটা যে এস্টিলো পছন্দ করে সে আবার টিউসডে নেয়, ঠিক আছে। তাহলে এস্টিলোর সাথে টিউসডে সম্পর্ক আমি এঁকে নিই, ঠিক আছে। তাহলে টিউসডে আর এস্টিলো, কে এটা বলেনি, তাই আমি এটাকে আলাদা করে বাইরে ফাঁকা জায়গায় লিখে রাখলাম। এস্টিলোর সাথে টিউসডে সম্পর্ক, এই লাইনটা আমি পড়ে নিয়েছি তাই দাগ দিয়ে দিলাম। ডি লাইক স্যাটারডে অ্যান্ড ডিজ ফেভারিট কার ইজ নট SX4। ডি শনিবার পছন্দ করে, একটা তথ্য পেয়েছি। ডি পেয়েছে স্যাটারডে, শনিবার নেয়। তার মানে ডির গাড়ি কখনোই এস্টিলো বা ফিগো নয়, বা বিট নয়। এস্টিলো, ফিগো, বিট এগুলো অলরেডি বুক হয়ে গেছে। কাদের কাদের জন্য? বিট নিয়েছে ই, আর এস্টিলো, ফিগো অন্য কেউ নিয়েছে যাদের টিউসডে ফ্রাইডে ফেভারিট, ঠিক আছে। স্যাটারডে পছন্দ করেছে ডি। ডি SX4 কে পছন্দ করে না, SX4 গাড়ি তার পছন্দের নয়। তাহলে ডির পছন্দের গাড়ি কি কি নয় পেলাম? বিট নয়, এস্টিলো, ফিগো নয়, SX4 নয়, ঠিক আছে। এই কটা ইনফরমেশন পেলাম। তাহলে ডির কাছে SX4 হতে পারবে না। এটাকে আমি এই SX4 ব্যাপারটাকে আমি একটু আপাতত বাকি রাখলাম, এটাকে আমি দাগ দিলাম না, ওটা পরে আবার একবার পড়বো। জি's ফেভারিট কার ইজ অল্টো। একজনের পেয়েছি জি পছন্দ করে অল্টো, ওকে। জির ফেভারিট কারের নাম দিলাম অল্টো। তার সে কোন বার পছন্দ করে বলা নেই, ওকে। এফ লাইকস থার্সডে। এফ পছন্দ করে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এফ এর জন্য হচ্ছে বৃহস্পতিবার, THEURS, থার্সডে। এফ এর থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার পছন্দ, ঠিক আছে, লক্ষ্মীবার পছন্দ, ওকে। বি ডাজ নট লাইক এস্টিলো। বি এস্টিলো পছন্দ করে না, ঠিক আছে। বি এস্টিলো পছন্দ করে না। এই হচ্ছে আমার গল্প। আরেকবার আমাকে উপর থেকে পড়ে আসতে হবে, কারণ কিছু কিছু লাইন আমি স্কিপ করেছিলাম। এইবার ইনফরমেশন পাওয়ার পর আরেকবার আমাকে পড়লে সেই ইনফরমেশনগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখো কি বলা ছিল, সি লাইকস ওয়েডনেসডে অ্যান্ড হিজ ফেভারিট কার ইজ নাইদার SX4 নর অপট্রা। সি পছন্দ করে ওয়েডনেসডে, সে কি কি গাড়ি নেবে না বলেছে? সে SX4ও নেবে না, অপট্রাও নেবে না। এবার কোনগুলো নেবে না সেগুলো তোমাকে এখানে রাখতে হবে। তাহলে কি কি হবে না ওর ভ্যালু, সেগুলোকে আমাকে এখানে লিখতে হবে। সি কি নেবে না বলেছে? সি সোজা আমি লিখছি অপট্রা নেবে না বলেছে, ঠিক আছে। অপট্রাও নেবে না, সির পছন্দ নয় এটা। কোথায় গেল? সির ফেভারিট কার ইজ নাইদার SX4 নর অপট্রা। অপট্রাও নেবে না, আর SX4ও ওর পছন্দ নয়, ঠিক আছে। যেহেতু ওয়েডনেসডে ও পছন্দ করেছে, তাহলে এস্টিলো আসার দরকার নেই, কারণ এস্টিলো টিউসডের সঙ্গে সম্পর্কিত, আর ফিগো গাড়িটা ফ্রাইডের সঙ্গে সম্পর্কিত। যার ফ্রাইডে পছন্দ সে ফিগো নিয়েছে। তাহলে সি কি নেবে না? অপট্রা নিতে পারবে না, SX4 নিতে পারবে না। অলরেডি দেখো বিট কেউ নিয়েছে। কে নিয়েছে? ই নিয়েছে বিট। ইর পছন্দের গাড়ি হচ্ছে বিট। তাহলে বিটও ও নিতে পারবে না। আর কে নিতে পারবে না? অল্টো নিতে পারবে না, ALTO, অল্টো নিতে পারবে না। আর কি পারবে না? এই দুটো। এস্টিলোও পারবে না, এস্টিলোও পারবে না,
আর ফিগোও পারবে না। দেখো 6টা 1 2 3 4 5 6 6টা নেগেটিভ ভ্যালু তুমি পেয়ে গেছো, তার মানে একটাই ভ্যালু কোনো একটা পড়ে আছে। এই গাড়িটা কার গাড়ি? সির গাড়ি। সির গাড়ি কি কি গাড়ির নাম ছিল দেখে নাও। আচ্ছা কে কে, আচ্ছা গাড়িগুলোর নাম আমি টিক টিক মারিনি, বিট অলরেডি হয়ে গেছে। ফিগো কেউ একজন নিয়ে নিয়েছে, আর স্টিলো কেউ একজন নিয়ে নিয়েছে, স্টিলো কেউ একজন নিয়ে নিয়েছে ধরে নাও। অল্টোটা অলরেডি একজন কেউ নিয়ে নিয়েছে, অল্টো। ফিগো ফিগো হয়ে গেছে, এই লিস্টে দেখো কোনটা নেই, ফিগো অলরেডি হয়ে গেছে। সুইফট সুইফট এই লিস্টে নেই, দেখে নাও। আমি যে সি এর নেগেটিভের লিস্ট বানিয়েছি, সি কোন গাড়িগুলো পছন্দ করে না বা নেয় না সেই লিস্ট আমি বানিয়েছি। এখান থেকে পেলে সি এর পছন্দের গাড়ি হচ্ছে সুইফট, যেটা ক্রস পড়েনি। তাহলে সির পছন্দের গাড়ি কি? সুইফট, SWIFT। এটা সির সাথে একেবারে সুন্দরভাবে সি তৈরি হয়ে গেছে, হয়তো সি সুইফট গাড়ি পছন্দ করে, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইবার আমরা আরেকবার পড়ে আসি। ই ডাজ নট লাইক মন্ডে, ই সোমবার নেবে না বলেছে। দেখি ই এর জন্য সোমবার নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে ই আর কি কি নেবে না বলেছে? সি বিট গাড়ি নিয়েছে, ই বিট গাড়ি নিয়েছে মানে স্টিলো নেবে না, ফিগো নেবে না, অল্টো নেবে না। তাহলে ইর আমাকে এখানে নেগেটিভের লিস্ট বানাতে হবে। স্টিলো নেবে না, ফিগো নেবে না ই, ঠিক আছে। আর কি নেবে না? সুইফট অলরেডি নিয়ে নিচ্ছে সি, সুইফটের জন্য হবে না, এই কোশ্চেনটা একটু টাইম লাগছে। সুইফট, আচ্ছা অল্টো অলরেডি কেউ নিয়ে নিয়েছে, অল্টো নিতে পারবে না, ইয়ের গাড়ি অল্টো নয়। আচ্ছা একটু দেখে নিই প্রশ্নটা আমার কি কি করেছে, হয়তো আমার উত্তর এখনই পেয়ে গেছি অলরেডি। হু অ্যামাংগেস্ট দেম লাইক টিউসডে, টিউসডে কে পছন্দ করে? টিউসডের জন্য এখন আমার উত্তর আসেনি। একটা প্রশ্ন, হুজ ফেভারিট কার ইজ ফিগো, কার পছন্দের গাড়ি ফিগো? ফিগো এখনো কারো আমি খুঁজে পাইনি কাউকে এ পর্যন্ত। হু অ্যামাংগেস্ট দেম লাইক স্যাটারডে, শনিবার কার পছন্দ? শনিবারের জন্য অল্টো নিয়েছে, কিন্তু সরি শনিবার পেয়ে গেছি অলরেডি, একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। কোশ্চেন নাম্বার 33 আনসার আমি পেয়ে গেছি। হু অ্যামাংগেস্ট দেম লাইক সানডে দিয়েছে, স্যাটারডে নয় সানডে, সরি 33 আনসারও এখনো আসেনি। এক সেকেন্ড আরেকবার দেখে নিই। 34 হুজ ফেভারিট কার ইজ SX4, এখনো আসেনি। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ কারেক্ট? এফ থার্সডে স্টিলো, না এখনো পর্যন্ত এটা আমরা যতক্ষণ না পুরো ফিগারটা বানাতে পারছি ততক্ষণ আমরা এটা বলতে পারছি না। চলো আমাদের পুরো ফিগারটা বানাতে হবে, নাহলে এটা আমরা করতে পারবো না। তাহলে ই ডাজ নট লাইক মন্ডে বলেছে, ই মন্ডে পছন্দ করে না, তাহলে ই এর ডেটটা মন্ডে নয়। আর ই কোন গাড়ি নিয়ে ফেলেছে? ই বিট গাড়ি নিয়ে ফেলেছে, তাহলে টিউসডেও নয় ফ্রাইডেও নয়। ই কি কি হতে পারবে না? ই কোন কোন বার হতে পারবে না একটু লিখে নিই। ই হচ্ছে মন্ডে নয়, টিউসডে হবে না, ফ্রাইডে হবে না, কারণ ওর গাড়ি অলরেডি চলে এসেছে, বিট গাড়ি, ওর গাড়ির নাম হচ্ছে বিট, ঠিক আছে। টিউসডের জন্য এক্সটিলো করা আছে, ফ্রাইডের জন্য ফিগো করা আছে, তাহলে মন্ডে হবে না। আর কি হবে না ইর জন্য? ফ্রাইডে, টিউসডে, টিউসডে TUEFRI, ফ্রাইডে হবে না, ঠিক আছে। আর কি হবে না? স্যাটারডে অলরেডি ডি নিয়ে ফেলেছে, স্যাটারডে হবে না। ওয়েডনেসডে অলরেডি সি নিয়ে ফেলেছে, ওয়েডনেসডে হবে না, ঠিক আছে। ওয়েডনেসডে, মন্ডে, টিউসডে, ফ্রাইডে, স্যাটারডে, 5টা পেয়েছি। আর একটা নেগেটিভ ভ্যালু চাই আমার, 6টা নেগেটিভ পেলে আমি ই কে ভ্যালু দিতে পারবো, ই এর কোনটা হবে। আচ্ছা এফ অলরেডি থার্সডে নিয়ে ফেলেছে, অলরেডি হয়ে গেছে নেগেটিভ, THU থার্সডে। দেখো এফ অলরেডি থার্সডে মানে বৃহস্পতিবার নিয়ে নিয়েছে, তাহলে বৃহস্পতিবারটা তো হবে না ওর। বুধবার হবে না, কারণ বুধবার যে নেবে তার এক্সটিলো গাড়ি তাকে দিতে হবে। সরি, বুধবার অলরেডি নিয়ে ফেলেছে সুইফট গাড়ি আর সি, বুধবার অলরেডি কেউ নিয়ে ফেলেছে। মন্ডে সি ই এর পছন্দ নয় বলেছে, এখানে মন্ডে সি ই পছন্দ করে না, ই ডাজ নট লাইক মন্ডে, ঠিক আছে বলা আছে। আর তার ফেভারিট গাড়ি বলা আছে বিট, তার ফেভারিট গাড়ি যেহেতু জেনে ফেলেছি, তাহলে টিউসডে অবশ্যই ওর হবে না, কারণ টিউসডে যে তার ফেভারিট গাড়ি এক্সটিলো, ফ্রাইডে যে তার ফেভারিট গাড়ি ফিগো। এখান থেকে কোন বারটা তাহলে নেই, মিসিং, সেটাই হবে ডি এর সরি ই এর বার। দেখো বৃহস্পতি, সোম আছে, রবিবারটা এখানে নেই। দেখো সবকটা বার আছে এখানে, ই এর সবকটা বারে না বলা আছে, না আছে আপত্তি আছে, কি বারে আপত্তি নেই? রবিবারে আপত্তি নেই। তাহলে ই এর ফেভারিট বার হচ্ছে সানডে, SUN, সানডে হচ্ছে ই এর ফেভারিট। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে গেছি অলরেডি।
হু অ্যামাংগেস্ট দেম লাইক সানডে, কে সানডে পছন্দ করে, একটা আনসার কিন্তু পেয়ে গেছে, 33 আনসার হয়ে গেছে আমাদের অলরেডি, হয়ে গেছে। তাহলে এই হচ্ছে এতটা আনসার হয়েছে। এখন আমাকে অনেক ড্রয়িং করা বাকি আছে, কারণ এখানে আরো 3টে অপশন দিয়েছে, এফ থার্সডে স্টিলো, সি ওয়েডনেসডে সুইফট, জি মন্ডে অল্টো, অল আর কারেক্ট। এই অপশনটা দেখার জন্য আমাকে সব কটা ড্র করতে হবে, ঠিক আছে। কে টিউসডে পছন্দ করে, এখনো এসে পৌঁছায়নি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার পরবর্তী পড়ি, যে লাইনগুলো আমার পড়া বাকি ছিল, স্কিপ করে এসেছিলাম, এইগুলো পড়ি। দ্য ফেভারিট কার অফ ওয়ান হু লাইকস ফ্রাইডেজ ফিগো, যে শুক্রবার পছন্দ করে সে ফিগো নিবে, হয়েছে, ছবিতে আমরা এঁকেছি এখানে। দ্য ওয়ান হুজ ফেভারিট কার ইজ এস্টিলো লাইক টিউসডে, এস্টিলো যে নেবে সে টিউসডে পাবে, ওকে। ডি লাইক স্যাটারডে, ডির জন্য স্যাটারডে বসিয়ে দিয়েছি। অ্যান্ড ডিজ ফেভারিট কার ইজ নর SX4, ডি SX4 গাড়িটা পছন্দ করে না, এখান থেকে হবে। তাহলে ডি এর অপছন্দের গাড়ি, ডি এর অপছন্দের গাড়ির লিস্ট বানাতে হবে আমাকে, ঠিক আছে। দেখো অলরেডি কোন কোন গাড়িগুলো লোকজন নিয়ে ফেলেছে, দেখো কোন কোন গাড়িগুলো অলরেডি লোকজন নিয়ে ফেলেছে। সুইফট অলরেডি কেউ নিয়েছে, ঠিক আছে। যেহেতু আচ্ছা আমি আরেকবার এই বারগুলো কি আমাকে একটু আরেকবার লিখে, অলরেডি আমাকে সরি মুছে গেল, যা কাজ করছে না। ওকে দেখো আরেকবার, তাহলে অপছন্দের গাড়িগুলো কি কি দেখে নাও। কার, ডি এর অপছন্দের গাড়ির লিস্ট। সুইফট অলরেডি কেউ নিয়ে ফেলেছে, আমরা সুইফটকে এখানে ক্রস করে দিচ্ছি, অলরেডি কেউ নিয়ে ফেলেছে। বিট অলরেডি কেউ নিয়ে ফেলেছে, একদম ক্রস দিয়ে দিচ্ছি। অল্টো অলরেডি কেউ নিয়ে ফেলেছে, এটাও ক্রস, হবে না, ঠিক আছে। স্টিলো ফিগোটা পড়ে আছে, কিন্তু ওটা ওকে দেওয়া যাবে না, কারণ ও একটা পছন্দের বার হচ্ছে শনিবার, শনিবার যার তাদের জন্য স্টিলো ফিগো নয়। তাহলে স্টিলোও হবে না, ফিগোও হবে না। আর ও বলেছে যে SX4 গাড়িটা ওর পছন্দ নয়, এখানে বলা ছিল ডি SX4 পছন্দ করে না, এখানে বলা ছিল দ্য হুজ ফেভারিট কার ইজ স্টিলো, ডি লাইক স্যাটারডে অ্যান্ড ডিস ফেভারিট কার ইজ নট SX4, ও SX4 গাড়িটাও পছন্দ করে না, তাহলে ডির জন্য SX4ও হবে না, আর স্টিলো ফিগো তো ওকে দেওয়া যাবে না। তাহলে একটাই গাড়ি আর পড়ে আছে, সেটা হচ্ছে অপট্রা। অপট্রা গাড়িটা কার গাড়ি, ডি এর গাড়ি, ডি এর গাড়ি হচ্ছে অপট্রা, OPTRA, অপট্রা। তাহলে অপট্রা ডি নিয়ে ফেলেছে, আমি এটা ক্রস দিয়ে দিলাম, ওকে হয়ে গেছে। ডির গাড়ি পেয়ে গেছি, ইর সবটাই তৈরি হয়ে গেছে, এফ এর একটু বাকি আছে, জির একটু বাকি আছে, এ বির বাকি আছে। আচ্ছা হয়ে গেছে অলরেডি, দেখে নাও। এফ একটা বার বেছে নিয়েছে, মানে ও এই দুটো গাড়ি আর এই দুটো বার পাবে না, ও মঙ্গলবার আর শুক্রবার তো পাবে না। জি আচ্ছা একটু দেখে নিই কি কি বাকি আছে লাইন পড়া। বি ডাজ নট লাইক স্টিলো, বি স্টিলো নেবে না বলেছে, ঠিক আছে। দুটো গাড়ি পড়ে আছে, আর স্টিলো ফিগো এই দুটো গাড়ি পড়ে আছে, আর আছে আমাদের SX4, আমাদের 3টে গাড়ি পড়ে আছে, ঠিক আছে। SX4 স্টিলো ফিগো, SX4 স্টিলো আর ফিগো পড়ে আছে, এই 3টে গাড়ি আমার মাত্র পড়ে আছে। এখানে বলা আছে লাস্ট লাইনটা পড়ে দেখো, বি ডাজ নট লাইক স্টিলো, বি স্টিলো নেবে না বললো, স্টিলোর পছন্দ নয়, ঠিক আছে হয়ে গেল। বি স্টিলো নেবে না মানে বির পসিবিলিটি কি, হয় SX4 নিতে পারে, নাহলে ফিগো নিতে পারে, ঠিক আছে। এই দুটোর মধ্যে কোনটা হবে। যদিও SX4 নেয়, আমি আপাতত এটাকে বাদ রাখছি, এটা বি এর জন্য, ঠিক আছে, এটা বি এর জন্য বানিয়েছি আলাদা করে। বি SX4 হবে, নয়তো ফিগো হবে, এটা বুঝলাম। আচ্ছা জির ফেভারিট কার হয়ে গেছে, এফ লাইক থার্সডে হয়ে গেছে, সব লাইনে আমার দাগ পড়ে গেছে, মানে সব লাইনে আমার পড়া হয়ে গেছে, তাহলে কিছুই ইনফরমেশন আমার বাকি নেই। এবার দেখো টিউসডে আর ফ্রাইডে এই দুটো হয় একে দিতে হবে, নাহলে বিকে দিতে হবে, কারণ এর দুজনের পছন্দের গাড়ি আর পছন্দের বার নেওয়া নেই। যাদেরই ব্ল্যাঙ্ক আছে ওরাই এই দুটো পেয়ার পাবে, হয় টিউসডে নাহলে ফ্রাইডে। এবার বলা আছে বি স্টিলো গাড়ি পছন্দ করে না, বি যদি স্টিলো গাড়ি পছন্দ না করে, তাহলে মঙ্গলবারটা ওর নয়, টিউসডে ওর জন্য নয়, ওর জন্য ফ্রাইডে আর ফিগো। বির জন্য কি দাঁড়াচ্ছে, ফ্রাইডে আর ফিগো। আচ্ছা আমি অনেকক্ষণ গ্রুপ চ্যাটটা দেখিনি, বলো তোমরা বুঝতে পারছো কিনা, এখন পর্যন্ত যা চলছে তোমরা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা বলো। যদি বুঝতে পারো তোমরা থামস আপ বা লাইক বাটন আছে এখানে দিতে পারো, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত যা ডেসক্রাইব করেছি বুঝতে পারছো কিনা। যদি কেউ বুঝতে না পারো, লাইভটা শেষ হলে তোমরা আবার ভিডিওটা গিয়ে আরেকবার প্লে করবে, বুঝতে পারো কিনা, ঠিক আছে। দেখো তাহলে
কি দাঁড়াচ্ছে, বি এস্টিলো নেবে না, ফিগো নেবে, ঠিক আছে। তাহলে ফিগো গাড়িটার সাথে ফ্রাইডে বারটা আছে, তাহলে ফিগো আর ফ্রাইডে আমি ওকে দিতে পারি। আচ্ছা SX4 এর সাথে কি কোনো বার ছিল? ডি লাইক স্যাটারডে, ডিস ফেভারিট কার ইজ নট স্যাটারডে, ডি রও হয়ে গেছে। জির গাড়ি পছন্দ করা হয়ে গেছে, এফ এরও হয়ে গেছে, বার পছন্দ করা, গাড়ি পছন্দ করা হয়নি, শুধু এফ এর বার পছন্দ করা হয়ে গেছে, গাড়ি পছন্দ হয়নি, ব্যাস। তাহলে দাঁড়ালো বি পাচ্ছে ফ্রাইডে ফিগো, বি পাচ্ছে ফ্রাইডে ফিগো। ওকে, লাইক বাটন বুঝতে পারছি, তোমরা সব বুঝতে পারছো। তাহলে বি কে দিলাম ফ্রাইডে ফিগো। এবার আসছে এর জন্য, তাহলে টিউসডে এস্টিলো, এটাই পড়ে আছে এই পেয়ারটা। তাহলে টিউসডে, টিইউই টিউসডে, আর এস্টিলো কে পাবে, এস্টিলো পাবে এ পাবে টিউসডে এস্টিলো। সবার হয়ে গেছে, শুধু বৃহস্পতিবার যে নিয়েছে তার গাড়ি হয়নি, ঠিক আছে। আচ্ছা কার কি কি গাড়ি বাকি ছিল, এস্টিলো দিয়ে দিচ্ছি, ফিগো দিয়ে দিচ্ছি, ফিগো হয়ে গেছে, এস্টিলো হয়ে গেছে। তাহলে আর বাকি আছে কি গাড়ি, SX4 গাড়ি বাকি আছে, যেটা পাবে এফ, এফ পাবে SX4, এফ এর গাড়ির নাম SX4, এখান থেকে পেলাম, কারণ গাড়ি আর তিনটেই মাত্র বেঁচেছে, একটাই মাত্র বেঁচেছিল, সেটা SX4, সেটা এফ পাবে, কারণ বাকি সমস্ত গাড়ি দেখো বসে গেছে এখানে অলরেডি, ঠিক আছে। জির বারটা পাইনি, জি কি বার, দেখো কি কি বার সব পছন্দ হয়ে গেছে, রবি নিয়ে নিয়েছে কেউ, সোমবারটা কেউ নেয়নি এখনো, ঠিক আছে, শিব ঠাকুরের বার কেউ এখনো নেয়নি, সেইটা হচ্ছে জি পাবে, মন্ডে। দেখো কত সুন্দর বিউটিফুল একটা ছবি আমরা পেলাম। সব কটা ইনফরমেশন আমার কমপ্লিট হলো। এইবার আমি সব কটা কোশ্চেনের আনসার করতে পারবো। এই কোশ্চেনটা আনসার করতে আমার একটু সময় লাগলো, কারণ তোমাদের এক্সপ্লেন করছি বলে। তোমরা নিজেরা যদি এরকম ধরনের কোশ্চেন নিয়ে করো, তোমাদের অতটা সময় লাগবে না, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা আমি দুটো পার্টে করেছি, যে ইনফরমেশনগুলো আমি নিয়েছি সেগুলো দাগ করেছিলাম প্রথমে, যেগুলো আমি কাজ করিনি যেগুলোর উপরে, সেগুলো আমি দাগ করিনি। আবার একবার করলাম, তখন দাগ করলাম যেগুলো আমি পড়ে মানে কাজ করলাম আর দাগ করলাম। আমার কোশ্চেনে দেখো কোথাও দাগ করতে বাকি নেই, আর তারপরে কোশ্চেনটা পুরোই পড়া হয়ে গেছে, সব কটা লাইন এনে অ্যাপ্লাই হয়ে গেছে এই কোশ্চেনে, কিছু লাইন বাকি রয়ে যায়নি, ঠিক আছে। এইভাবে সলিউশন করবে, অবশ্যই পেন্সিল দিয়ে দাগ করবে, পেন দিয়ে দাগ করবে না, পুরো কোশ্চেনটা ঘেটে যাবে তাহলে, ঠিক আছে। কারণ তুমি যদি কোথাও খেয়ে হারিয়ে ফেলো, তখন আবার তোমাকে ফিরে যেতে হবে, তখন মুছতে হবে, নাহলে তুমি তো আর এত কোশ্চেন তুলে দাগ মারতে পারবে না। এই জন্য পেন্সিল দিয়ে পরীক্ষার সময় দাগ করবে। গেল আমার সব কোশ্চেন কমপ্লিট। এবার আমি অ্যান্সার একটা মারবো। দেখো, হু অ্যামংস্ট দেম লাইক টিউসডে, টিউসডে কার বার, দেখে নাও কে টিউসডে নিয়েছিল, টিউসডে নিয়েছিল এ, যার পছন্দের গাড়ি ছিল এস্টিলো, দেখে নাও টিউসডে, কোশ্চেন নাম্বার 31 এর এ, টিউসডে নিয়েছিল এ, ছবিতে দেখো টিউসডে পছন্দ কার, এর পছন্দ, এর পছন্দের দিন মঙ্গলবার, হলো একটা ছড়া ছিল, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, তো মঙ্গলবার জঙ্গল সাফ করার জন্য পছন্দ, ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লোক, ঠিক আছে, এ খুব পরিষ্কার পরিচ্ছন্ন লোক। এবার আসছে 32, হুজ ফেভারিট কার ইজ ফিগো, ফিগো কে, দেখো ফিগো পেয়েছে বি, বি পেয়েছে ফিগো। 33 আচ্ছা কোশ্চেনে সব গ্রিন কালার ইউজ করেছে, ব্লু দিয়ে, এর পছন্দ ছিল 31 এর এ হচ্ছে এ টিউসডে নিয়েছে। আচ্ছা বির পছন্দের গাড়ি হচ্ছে ফিগো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বানিয়েছি। 33 কোশ্চেন, হু অ্যামংস্ট দেম লাইক সানডে, এটা অলরেডি মার্ক হয়ে গেছে, সানডে কে পছন্দ করে, সানডে পছন্দ করে ই, অলরেডি দেখো আমাদের আনসার এটা হয়ে গেছে। আর কি, হুজ ফেভারিট কার ইজ SX4, SX4 টা তাহলে লাস্ট পর্যন্ত কে নিল, SX4 নিল এফ, এফ এর পছন্দের দিন হচ্ছে SX4, সরি পছন্দের গাড়ি SX4। 34 এর আনসার হচ্ছে এফ, কারণ এফ এর পছন্দের গাড়ি SX4, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তাহলে কে SX4 নিল, এফ নিল। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ কারেক্ট, এদের মধ্যে কোনটা কারেক্ট, এফ বৃহস্পতিবার আর এস্টিলো গাড়ি নিয়েছে, দেখে নাও এফ বৃহস্পতিবার আর এস্টিলো গাড়ি নিয়েছিল না, ও নিয়েছিল SX4, এস্টিলো তো নেয়নি, তাহলে প্রথম অপশনটা বাদ, প্রথম অপশনটার সাথে সাথে অল আর কারেক্টটাও বাদ যাবে, একটা অপশন যদি ভুল হয়, অল আর কারেক্ট মানে সমস্তটাই ঠিক, এটাও ভুল হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই দুটোর মধ্যে কোনোটা ঠিক যাবে, চলো কোনটা ঠিক যায় দেখি। এখানে বলেছে সি পছন্দ করে বুধবার, ওয়েডনেসডে এন্ড সুইফট, সি ওয়েডনেসডে সুইফট, দেখে নাও সি ওয়েডনেসডে সুইফট, এটাই আমাদের আনসার, সি ওয়েডনেসডে সুইফট, এটাই হচ্ছে কারেক্ট পেয়ার, এটাই আমাদের আনসার, অপশন বি। 35 এর আনসার হচ্ছে বি। আর সি অপশন একটু যাচাই করে নি কি হলো, জি বলেছে মন্ডে অল্টো, জি মন্ডে পছন্দ করে, অল্টো পছন্দ করে, জি মন্ডে অল্টো, হ্যাঁ এটাও ঠিক, আরে অদ্ভুত, জি মন্ডে অল্টো, দেখো তাহলে কোয়েশ্চেনে কিন্তু অনেক সময় ভুল অপশন থাকতে পারে, তুমি কি দুটো মার্ক করে আসবে না, সি ওয়েডনেসডে সুইফট হয়েছে, জি মন্ডে অল্টো হয়েছে, দেখে না জি মন্ডে অল্টো,
দুটোই ঠিক, কিন্তু তোমরা পরীক্ষায় দুটো মার্ক করবে না। যিনি কোশ্চেন বানিয়েছিলেন এটা তার ভুল। যদি এই এফেক্টটা মানে এরটা যদি ঠিক যেত তাহলে অল আর কারেক্টটা ঠিক হতো। এই এরটা ভুল, এফেক্টটা থার্সডে এসটিলো, এফেক্টটা একবার দেখে নাও, এফেক্ট থার্সডে এসএক্স4 ছিল, এসটিলো ছিল না। এসটিলো গাইড যে নেবে সে টিউসডে নেবে, তাহলে অল আর কারেক্টটা হতে পারলো না। এবং এখানে দুটো অপশনই ঠিক, জি মন্ডে অলটাও ঠিক, সি ওয়েডনেসডে সুইটটা ঠিক। ঠিক আছে, তোমরা যে কোনো একটাকে মেরে আসবে চেক, ঠিক মেরে আসবে। ঠিক বলতে ওএমআর শিটে আনসার করতে হবে। ওএমআর শিটে কিভাবে আনসার করবে পরে আমি একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ব্লাড রিলেশনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা এনএমএম স্কলারশিপ পরীক্ষায় এতদিন এসেছে। এই পর্যন্ত 3টে বছরে ব্লাড রিলেশন থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো বলো তোমরা আমার ক্লাসটা আজকে বুঝতে পারলে কিনা, বলো কেমন লাগলো ক্লাসটা। তোমরা লাইভ শেষ হওয়ার পর নর্মাল কমেন্টেও লিখে জানাবে। কোথাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই কোয়েশ্চেনটা তোমরা ইন্ডিকেট করে দেবে, আমি তাহলে সংশোধন করার চেষ্টা করবো যদি তোমরা কোথাও ভুল খুঁজে পেয়ে থাকো। ঠিক আছে, চলো তাহলে লাইভ স্ট্রিমটা, আমাদের লাইভ ক্লাস আজকে এখানে শেষ হলো। লাইভ ক্লাসে আজকে 6-7 জন ছিল, খুব ভালো লেগেছে আমার। তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দেবে, আর লাইভ স্ট্রিমটা শেষ হওয়ার পর কমেন্টে গিয়ে একটু রিপ্লাই করে দেবে কেমন লেগেছে ক্লাসটা, একটা নিজের অনুভূতিটা একটু লিখে শেয়ার করে দেবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে আসবো। এর পরবর্তী ক্লাস হবে আমাদের যেটা নিয়ে, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। খুব মজার ক্লাস হবে ওটা। কোডিং ডিকোডিং এ আমি খুব মজার গল্পের মাধ্যমে ওটাকে আমি বোঝাবো। কোডিং ডিকোডিং এর পরেই আমরা পরবর্তী ক্লাস রাখবো মিসিং নাম্বারস। অনেকেই মিসিং নাম্বারসের জন্য ক্লাসের ডিমান্ড করছে। মিসিং নাম্বারস করার আগে কোডিং ডিকোডিংটা দরকার, কারণ কোডিং ডিকোডিং না শেষ হলে মিসিং নাম্বারে গিয়ে ওখানে গিয়ে আটকাবো, কারণ কোডিং ডিকোডিং এর কিছু কিছু জিনিস মিসিং নাম্বারে গিয়ে লাগবে। ঠিক আছে, তা আমাদের পরবর্তী ক্লাস হবে কোডিং ডিকোডিং। ঠিক আছে, চলো বাই, আজকের ক্লাসটা এখানে শেষ হলো।